ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি যেসব এক্সপ্রেশনগুলো নিয়ে ডিসকাস করব সেগুলো হলো প্রেফার, প্রেফার, রাদার, রাদার দেন আর হ্যাড বেটার। এই এক্সপ্রেশনগুলোকে সেন্টেন্সে ইউজ করার সময় আমাদের প্রায় কনফিউশন হয়। এদের স্ট্রাকচার আমরা রংলি ইউজ করে থাকি। এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না, এই এক্সপ্রেশনগুলোকে সঠিকভাবে বাক্যে ব্যবহার করতে পারবে। প্রথমে যে এক্সপ্রেশনটার ব্যবহার আমি তোমাদের শেখাতে চলেছি সেটা হচ্ছে প্রেফার। প্রেফার আমরা কখন ইউজ করি? সাধারণ পরিস্থিতিতে কোনো জিনিস বেশি পছন্দ করা, জেনারেল হ্যাবিট বা প্রেফারেন্স বোঝালে, বা একটা জিনিস আরেকটির থেকে বেশি পছন্দ করা। প্রেফারের অর্থ হলো বেশি বা অধিক পছন্দ করা। কোনো হ্যাবিট বা প্রেফারেন্স জেনারেল সেন্সে ইউজ করলে আমরা প্রেফার ইউজ করি। কোনো স্পেসিফিক বা নির্দিষ্ট কোনো পরিস্থিতি বোঝালে আমরা প্রেফার ইউজ করি না, তখন আমরা প্রেফারের বদলে উড প্রেফার ইউজ করি। প্রেফারের স্ট্রাকচার কেমন হয়? প্রথম হচ্ছে প্রেফার প্লাস নাউন অথবা জিরান, আর আরেকটা স্ট্রাকচার হচ্ছে প্রেফার প্লাস নাউন প্লাস টু প্লাস নাউন। এছাড়াও আরেকটা স্ট্রাকচার আছে, সেটা আমি পরে ডিসকাস করেছি। এবার এক্সাম্পলগুলো দেখো। আমি চা বেশি পছন্দ করি, আই প্রেফার টি। এখানে দেখো কোন জিনিসটা থেকে আমি চা বেশি পছন্দ করি সেটা বলা হচ্ছে না, অন্য কোনো জিনিসের সাথে তুলনা করা হচ্ছে না, জাস্ট বলছি আমি চা বেশি পছন্দ করি। জেনারেল প্রেফারেন্স বা জেনারেল হ্যাবিট বোঝাচ্ছে। এই স্ট্রাকচারটা লক্ষ্য করো, দেখো প্রেফারের সাথে অবজেক্ট রূপে এখানে নাউন রয়েছে। আবার এই বাক্যটা দেখো, আমি কফির চেয়ে চা বেশি পছন্দ করি, কি হবে? আই প্রেফার টি টু কফি। এখানে দেখো দুটো জিনিসের কথা বলা হচ্ছে, দুটো জিনিসের মধ্যে একটাকে বেশি প্রেফারেন্স দিচ্ছি, যেটাকে বেশি প্রেফারেন্স দিচ্ছি সেটা আগে লিখতে হবে। এখানে এই স্ট্রাকচারটা লক্ষ্য করো, দেখো প্রথমে প্রেফার বসেছে, তারপরে দেখো তারপরে নাউন এসছে, তারপরে টু বসেছে, তারপরে আরেকটা নাউন বসেছে। জেনারেল ওপিনিয়ন দিচ্ছি যে আমি কফির চেয়ে চা বেশি পছন্দ করি। একইভাবে এই বাক্যটা দেখো, সে ক্রিকেটের চেয়ে ফুটবল বেশি পছন্দ করে, হি প্রেফার্স ফুটবল টু ক্রিকেট। পরেরটা দেখো, আমি রাতে পড়াশোনা করতে বেশি পছন্দ করি। এখানে লক্ষ্য করো আমার প্রেফারেন্স দেখো, এখানে কোনো অ্যাক্টিভিটি বোঝাচ্ছে। আগেরগুলো আমরা যে প্রেফারেন্স দেখেছি সেগুলো ছিল বস্তু, তার জন্য নাউন বসেছে, কিন্তু এখানে প্রেফারেন্স কোনো অ্যাক্টিভিটি বোঝাচ্ছে, তাই আমাদের জিরান্ড ইউজ করতে হবে। তাহলে দেখো আই প্রেফার স্টাডিং অ্যাট নাইট, এখানে দেখো প্রেফারের সাথে অবজেক্ট রূপে জিরান্ড ইউজ হয়েছে। তারপর দেখো সে গান শুনতে বেশি পছন্দ করে, দেখো তার পছন্দ কোনো অ্যাক্টিভিটি বোঝাচ্ছে, তার জন্য জিরান্ড ইউজ করতে হবে। সি প্রেফার্স লিসেনিং টু মিউজিক, এখানে দেখো প্রেফারের অবজেক্ট রূপে জিরান্ড ইউজ হয়েছে। আবার দেখো সে একা থাকতে বেশি পছন্দ করে, হি প্রেফার্স বিং অ্যালোন, এখানেও দেখো প্রেফারের অবজেক্ট রূপে এই বিং হচ্ছে জিরান্ড। এবার দেখো দুইটি কাজের মধ্যে একটিকে বেশি পছন্দ বোঝাতে এর স্ট্রাকচার কেমন হয়? প্রেফার প্লাস জিরান প্লাস টু প্লাস জিরান। এক্সাম্পল দেখো, সে একা থাকার চেয়ে বন্ধুদের সাথে থাকতে বেশি পছন্দ করে। এখানে দেখো দুটো অ্যাক্টিভিটির কথা বলা হচ্ছে, একটা হচ্ছে একা থাকা আর আরেকটা অ্যাক্টিভিটি হচ্ছে বন্ধুদের সাথে থাকা। এখানে দেখো এই অ্যাক্টিভিটিকে প্রেফারেন্স দেওয়া হচ্ছে, তার জন্য এই অ্যাক্টিভিটিটা আগে লিখতে হবে। তাহলে অনুবাদ কি হবে? সি প্রেফার্স স্টেইং উইথ ফ্রেন্ডস টু বিং অ্যালোন। এর স্ট্রাকচারটা লক্ষ্য করো, দেখো প্রেফারের সাথে অবজেক্ট রূপে এই স্টেইং হচ্ছে জিরান। আবার দেখো এখানে টু হচ্ছে প্রেপোজিশন, আর এই প্রেপোজিশনের অবজেক্ট রূপে আরেকটা জিরান এসছে, সেটা হচ্ছে বিং। বাক্যটা কি হলো? সি প্রেফার স্টেইং উইথ ফ্রেন্ডস টু বিং অ্যালোন। পরেরটা দেখো, আমি বাসের চেয়ে ট্রেনে যেতে বেশি পছন্দ করি, দেখো এই অ্যাক্টিভিটিটা বেশি প্রেফারেন্স দেওয়া হচ্ছে, তাহলে এটা আগে লিখতে হবে। তাহলে হয়ে গেল আই প্রেফার গোয়িং বাই ট্রেন টু গোয়িং বাই বাস। এখানে দেখো প্রেফারের সাথে দেখো এই গোয়িং হচ্ছে জিরান, এই প্রেফার ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। আবার দেখো টু প্রেপোজিশন, তার অবজেক্ট রূপে এই জিরানটা ইউজ হয়েছে। আর একটা বাক্য দেখো, সে পড়াশোনা করার চেয়ে ঘুমাতে বেশি পছন্দ করে, হি প্রেফার স্লিপিং টু স্টাডিং। তাহলে দেখতে পাচ্ছ
জেনারেল প্রেফারেন্স বা হ্যাবিট বোঝাতে আমরা প্রেফার ইউজ করি। এবার আমরা উড প্রেফারের ব্যবহার শিখব। উড প্রেফারের অর্থ হলো চাই অথবা বেশি পছন্দ করব। নির্দিষ্ট পরিস্থিতিতে কোনো কিছু চাই বা পছন্দ করব এমন সেন্সে আমরা এই উড প্রেফার ব্যবহার করি। আর বাক্যে আরও পোলাইটনেস আনার জন্য আমরা এই উড প্রেফার ব্যবহার করি। আর মনে রাখবে, স্পেসিফিক প্রেফারেন্সের ক্ষেত্রে আমরা এই উড প্রেফার ব্যবহার করি। প্রেফারের সাথে উড প্রেফারের পার্থক্যটা কি? প্রেফার আমরা জেনারেল প্রেফারেন্স বা হ্যাবিট বোঝাতে ইউজ করে থাকি, কিন্তু উড প্রেফার কোনো স্পেসিফিক প্রেফারেন্স, অর্থাৎ নির্দিষ্ট পরিস্থিতিতে কোনো কিছু চাই বা পছন্দ করব এমন সেন্সে ব্যবহার করে থাকি। উড প্রেফারের স্ট্রাকচার কেমন হয়? উড প্রেফার প্লাস নাউন, উড প্রেফার টু প্লাস বেস ভার্ব, আর আরেকটা হচ্ছে উড প্রেফার টু প্লাস ভি1 অর্থাৎ বেস ভার্ব প্লাস রেদার দেন প্লাস ভি1 অর্থাৎ বেস ভার্ব। এই স্ট্রাকচারগুলো তোমাদের জানা খুবই প্রয়োজন। এক্সাম্পল দেখো, আমি এখন চা খেতে চাই বা আমি এখন চা খেতে পছন্দ করব। এখানে দেখো, আমার জেনারেল প্রেফারেন্স বোঝাচ্ছে না, এই মুহূর্তে আমি চা খেতে পছন্দ করব, স্পেসিফিক প্রেফারেন্স বোঝাচ্ছে, তাই জন্য উড প্রেফার ইউজ করতে হবে। তাহলে দেখো, আই উড প্রেফার টি নাও। এখানে দেখো, উড প্রেফারের সাথে নাউন ইউজ হয়েছে টি। এই বাক্যটা কি আমরা যদি নেগেটিভ করি তাহলে বাংলাটা হবে আমি এখন চা পছন্দ করব না। ইংলিশ কি হবে? আই উড নট প্রেফার টি নাও। আবার যদি ইন্টারোগেটিভ করি তাহলে বাংলাটা হবে তুমি কি এখন চা পছন্দ করবে? সেক্ষেত্রে ইংলিশ হয়ে যাবে উড ইউ প্রেফার টি নাও। আবার যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করা হয় তাহলে হয়ে যাবে তুমি কি এখন চা পছন্দ করবে না? ইংলিশ হবে উড ইউ নট প্রেফার টি নাও। পরেরটা দেখো, আমি আজ বাড়িতে থাকতে চাই। দেখো, আমার বর্তমান পছন্দ বোঝাচ্ছে যে আমি আজকে কি করতে চাই। তাহলে দেখো, আই উড প্রেফার টু স্টে অ্যাট হোম টুডে। এখানে লক্ষ্য করো, উড প্রেফারের সাথে টু প্লাস বেস ভার্ব বসেছে, টু স্টে, দেখো ইনফিনিটিভ ইউজ হয়েছে। নেক্সট দেখো, আমরা আজ বাইরে যেতে চাই না। দেখো, এটা নেগেটিভ সেন্টেন্স। উই উড প্রেফার নট টু গো আউট টুডে। এবার পরেরটা দেখো, আমি কফির চেয়ে চা নিতে চাই বা চা নিতে পছন্দ করব। এর সিচুয়েশানটা বোঝার চেষ্টা করো। কেউ হয়তো বলল তুমি চা কফি কোনটা খেতে চাও? তার উত্তরে আমি বললাম আমি কফির চেয়ে চা খেতে বেশি পছন্দ করব। স্পেসিফিক প্রেফারেন্স বা চয়েস বোঝাচ্ছে। এক্ষেত্রে প্রেফার নয়, উড প্রেফার ব্যবহার করতে হয়। এটা যদি জেনারেল প্রেফারেন্স হতো তাহলে আমরা প্রেফার ব্যবহার করতাম, কিন্তু এক্ষেত্রে স্পেসিফিক প্রেফারেন্স বোঝাচ্ছে, তার জন্য আমাদের উড প্রেফার ব্যবহার করতে হবে। তাহলে দেখো, আই উড প্রেফার টি টু কফি। নেক্সট দেখো, সে বাসের চেয়ে ট্রেনে যেতে চায়, অর্থাৎ সে এখন বাসের চেয়ে ট্রেনে যেতে বেশি পছন্দ করবে, একটা আরেকটার চেয়ে বেশি পছন্দ করছে। তাহলে দেখো, সি উড প্রেফার টু গো বাই ট্রেন র্যাদার দ্যান গো বাই বাস। এর স্ট্রাকচারটা লক্ষ্য করো। দেখো, উড প্রেফারের সাথে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসেছে, এই টু গো হচ্ছে ইনফিনিটিভ, আর তারপরে দেখো র্যাদার দ্যান বসেছে, আর র্যাদার দ্যানের পরে যে ভার্বটা ইউজ করা হয় সবসময় বেস ভার্ব হয়, তার জন্য দেখো এখানে বেস ভার্ব বসেছে। তাহলে বাক্যটা কি হলো? সি উড প্রেফার টু গো বাই ট্রেন র্যাদার দ্যান গো বাই বাস। এরকমই আরেকটা বাক্য দেখো, আমি বাইরে যাওয়ার চেয়ে বাড়িতে থাকতে চাই বা বাড়িতে থাকতে বেশি পছন্দ করব। কি হবে? আই উড প্রেফার টু স্টে অ্যাট হোম র্যাদার দ্যান গো আউট। এখানেও দেখো স্ট্রাকচারটা, উড প্রেফারের পরে দেখো টু স্টে ইনফিনিটিভ বসেছে, তারপরে দেখো র্যাদার দ্যানের পরে যে ভার্বটা ইউজ হয়েছে দেখো এটা হচ্ছে বেস ভার্ব। এবার আমরা দেখব উড র্যাদার। স্ট্রং পার্সোনাল চয়েসের ক্ষেত্রে আমরা এই উড র্যাদার ব্যবহার করে থাকি। একটা বিষয় বলে রাখি, উড র্যাদারের সাথে উড প্রেফারের বিশেষ কোনো পার্থক্য নেই, অর্থ একই। উড প্রেফার একটু ফর্মাল হয় আর উড র্যাদার স্পোকেন ইংলিশে বেশি ইউজ হয়। কিন্তু যেটা মনে রাখার বিষয় সেটা হলো উড র্যাদার আর উড প্রেফার দুটোই আমরা স্পেসিফিক প্রেফারেন্স বোঝাতে ইউজ করি, আর জেনারেল প্রেফারেন্স বোঝাতে শুধু প্রেফার ইউজ করা হয়। উড র্যাদারের স্ট্রাকচার কেমন হয়? উড র্যাদার প্লাস বেস ভার্ব, আর যদি একাধিক চয়েস বোঝায় তাহলে এই স্ট্রাকচারটা ইউজ হবে, উড র্যাদার প্লাস বেস ভার্ব তারপরে দেন প্লাস বেস ভার্ব।
এক্সাম্পল দেখো, আমি বাড়িতে থাকতে চাই বা বাড়িতে থাকতে বেশি পছন্দ করব। কি হবে? আই উড রেদার স্টে অ্যাট হোম। দেখো এখানে উড রেদারের সাথে ভার্বের ভিওয়ান ফর্ম বসেছে। এই বাক্যটা যদি নেগেটিভ হতো তাহলে হয়ে যেত আমি বাড়িতে থাকতে চাই না, সেক্ষেত্রে কি হতো? আই উড রেদার নট স্টে অ্যাট হোম। আবার যদি ইন্টারোগেটিভ হতো তাহলে এরকম হতো, তুমি কি বাড়িতে থাকতে চাও? কি হতো সেক্ষেত্রে? ইংলিশ কি হতো? উড ইউ রেদার স্টে অ্যাট হোম। পরেরটা দেখো, আমি এখন ঘুমাতে চাই বা ঘুমাতে পছন্দ করব। কি হবে? আই উড রেদার স্লিপ নাও। নেক্সট দেখো, আমি এখন কফি খাওয়ার থেকে চা খাওয়া পছন্দ করব। আই উড রেদার ড্রিঙ্ক টি দেন কফি নাও। দেখো স্পেসিফিক চয়েস বোঝাচ্ছে। দেখো উড রেদারের সাথে ভার্বের ভিওয়ান ফর্ম বসেছে আর তারপরে দেখো দেন বসেছে। তারপর দেখো, সে পড়ার চেয়ে ঘুমাতে বেশি পছন্দ করে। হি উড রেদার স্লিপ দেন স্টাডি। এই বাক্যের স্ট্রাকচার দেখো। দেখো উড রেদারের পরে ভার্বের ভিওয়ান ফর্ম বসেছে, তারপরে দেখো দেন বসেছে, আর দেনের পরে দেখো ভার্বের ভিওয়ান ফর্ম বসেছে। এই বাক্যটাকে আমরা যদি উড প্রেফার দিয়ে করি তাহলে এরকম হবে, হি উড প্রেফার টু স্লিপ রেদার দেন স্টাডি। সেক্ষেত্রে কিন্তু দেনের পরিবর্তে রেদার দেন চলে আসবে। পরেরটা দেখো, আমি এখন বাইরে যেতে চাই না বা বাইরে যেতে পছন্দ করব না। দেখো এটা নেগেটিভ সেন্টেন্স। কি হবে? আই উড রেদার নট গো আউট নাও। নেক্সট দেখো, সে কথা বলার চেয়ে চুপ থাকতে চায়। হি উড রেদার স্টে সাইলেন্ট দেন টক। এই বাক্যটাই আমরা যদি উড প্রেফার দিয়ে করতাম তাহলে এরকম হতো, হি উড প্রেফার টু স্টে সাইলেন্ট রেদার দেন টক। এবার যে আমরা স্ট্রাকচারটা দেখব সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস উড রেদার প্লাস ভি টু, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। অর্থ কি হয়? কেউ চায় যে অন্য কেউ কিছু করুক। প্রেজেন্ট বা ফিউচার সিচুয়েশন প্রকাশ করতে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হয়। বর্তমান বা ভবিষ্যতে অবাস্তব বা কাল্পনিক ভাব প্রকাশ করতে এই স্ট্রাকচারটা ব্যবহার হয়। যেমন দেখো, আমি চাই তুমি এখনই চলে যাও। আই উড রেদার ইউ লেভ নাও। দেখো সাবজেক্ট চায় যে কেউ কোনো কিছু করুক। দেখো এখানে উড রেদারের পরে সাবজেক্ট, তারপরে দেখো ভার্বের ভি টু অর্থাৎ পাস্ট ফর্ম ইউজ হয়েছে। যদিও এটা প্রেজেন্ট সিচুয়েশন বোঝাচ্ছে, কিন্তু দেখো এখানে পাস্ট ফর্ম ইউজ হয়েছে। আই উড রেদার ইউ লেফট নাও। পরেরটা দেখো, আমি চাই সে সত্যটা বলুক। আই উড রেদার হি টোল্ড দ্য ট্রুথ। দেখো সে সত্যটা বলুক, এটা প্রেজেন্ট বা ফিউচার সিচুয়েশন হতে পারে, কিন্তু দেখো এখানে উড রেদারের সাথে ভার্বের ভি টু ফর্ম ইউজ হয়েছে। নেক্সট দেখো, আমি চাই তারা এখানে না আসুক। দেখো না আসুক নেগেটিভে রয়েছে। কি হবে? আই উড রেদার দে ডিড নট কাম হিয়ার। দেখো ডিড রয়েছে, দেখো পাস্ট ফর্ম ইউজ হয়েছে। পরেরটা দেখো, আমি চাই তুমি আমাকে ফোন করো। আই উড রেদার ইউ কল মি। দেখো উড রেদারের সাথে ভার্বের ভি টু ফর্ম ইউজ হয়েছে। দেখো বর্তমান বা ভবিষ্যতের অবাস্তব বা কাল্পনিক ভাবনা প্রকাশ করা হচ্ছে, তার জন্য এখানে ভি টু বসাতে হবে। গ্রামারের ভাষায় একে পাস্ট সাবজাংটিভ মুড বলে। এবারে যে এক্সপ্রেশনটা আমরা দেখব সেটা হচ্ছে রেদার দেন, যার বাংলা অর্থ হয় এর বদলে, এর চেয়ে বরং। দুটি কাজ বা জিনিসের মধ্যে একটাকে বাদ দিয়ে অন্যটা বেছে নেওয়া বোঝায়। এর স্ট্রাকচার কেমন হয়? রেদার দেন প্লাস বেস ভার্ব অথবা নাউন। এক্সাম্পল দেখো, আমি বাইরে যাওয়ার বদলে বাড়িতে থাকবো। কি হবে? আই উইল স্টে অ্যাট হোম রেদার দেন গো আউট। লক্ষ্য করো রেদার দেনের পরে যে ভার্বটা আসে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। দেখো গো বসেছে। পরেরটা দেখো, সে পড়ার বদলে খেলতে পছন্দ করে বা করবে। কি হবে? হি উড প্রেফার টু প্লে রেদার দেন স্টাডি। এক্ষেত্রে লক্ষ্য করো এখানে দেখো রেদার দেনের পরে ভার্বের ভিওয়ান ফর্ম বসেছে। এই বাক্যটাই আমরা যদি উড রেদার দিয়ে করতাম তাহলে এরকম হয়ে যেত, হি উড রেদার প্লে দেন স্টাডি। সেক্ষেত্রে কিন্তু রেদার দেন আসতো না, কিন্তু আমরা যখন উড প্রেফার টু ইউজ করছি তার সাথে কিন্তু রেদার দেন ইউজ করতে হবে। নেক্সট দেখো, আমি কথা বলার চেয়ে কাজ করতে চাই বা কাজ করতে পছন্দ করব। কি হবে? আই উড প্রেফার টু ওয়ার্ক রেদার দেন টক। এক্ষেত্রে স্ট্রাকচারটা দেখো। দেখো উড প্রেফার টু,
তারপরে দেখো ভার্বের ভিওয়ান ফর্ম বসেছে, আর তারপরে দেখো রেদার দ্যান বসেছে, তারপরে দেখো ভার্বের ভিওয়ান ফর্ম বসেছে। এই বাক্যটাই আমরা যদি উড রেদার দিয়ে করতাম তাহলে এরকম হয়ে যেত যে আই উড রেদার ওয়ার্ক দেন টক, সেক্ষেত্রে কিন্তু দেন বসতো, রেদার দেন বসতো না। পরেরটা দেখো, আমি স্কুলে যাওয়ার বদলে বাড়িতে থাকতে চাই বা বাড়িতে থাকতে পছন্দ করব, কি হবে? আই উড প্রেফার টু স্টে অ্যাট হোম রেদার দ্যান গো টু স্কুল। দেখো রেদার দ্যানের পরে ভার্বের ভিওয়ান ফর্ম বসেছে। সে পড়ার বদলে খেলতে চায় বা খেলতে পছন্দ করবে, কি হবে? হি উড প্রেফার টু প্লে রেদার দ্যান স্টাডি। দেখো রেদার দ্যানের পরে ভার্বের ভিওয়ান ফর্ম বসেছে। রেদার দ্যানকে আমরা অন্যান্য ভার্বের সাথেও ইউজ করতে পারি। যেমন দেখো, সে কফির বদলে চা বেছে নিল, সি চোজ টি রেদার দ্যান কফি। আবার পরেরটা দেখো, সে বিশ্রাম করার বদলে কাজ করার সিদ্ধান্ত নিল, কি হবে? হি ডিসাইডেড টু ওয়ার্ক রেদার দ্যান রেস্ট। এবার আমরা হ্যাড বেটারের ব্যবহার শিখব। এর স্ট্রাকচার কেমন হয়? হ্যাড বেটারের সাথে ভার্বের বেস ফর্ম বসে, বেস ভার্ব বসে। বাংলা অর্থ হয় বরং ভালো, করাই ভালো, উচিত। কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে কাউকে উপদেশ বা পরামর্শ অথবা সতর্ক করতে আমরা এই এক্সপ্রেশনটা ব্যবহার করে থাকি। যেমন দেখো, তোমার এখন পড়া উচিত, ইউ হ্যাড বেটার স্টাডি নাও। দেখো এখানে উপদেশ বা পরামর্শ দেওয়া হচ্ছে। দেখো হ্যাড বেটারের সাথে ভার্বের ভিওয়ান ফর্ম ইউজ হয়েছে। আবার দেখো, তোমার বরং এখন যাওয়াই ভালো। দেখো উপদেশ বা পরামর্শ দেওয়া হচ্ছে। ইউ হ্যাড বেটার গো নাও। দেখো হ্যাড বেটারের সাথে ভার্বের ভিওয়ান ফর্ম ইউজ হয়েছে। তারপর দেখো, তোমার দেরি না করাই ভালো। দেখো নেগেটিভ সেন্টেন্স, ইউ হ্যাড বেটার নট বি লেট। তোমার এখানে ধূমপান না করাই ভালো। দেখো সতর্ক করা হচ্ছে। ইউ হ্যাড বেটার নট স্মোক হিয়ার। এটাও দেখো নেগেটিভ সেন্টেন্স। হ্যাড বেটারের পরে দেখো নট ইউজ হয়েছে, তারপরে দেখো ভার্বের ভিওয়ান ফর্ম বসেছে। নেক্সট দেখো, তার কি ডাক্তার দেখানো উচিত? দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাড হি বেটার সি আ ডক্টর। এখানে দেখো হ্যাডটা আগে চলে গেছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার জন্য দেখো হ্যাডটা আগে চলে গেছে। পরেরটা দেখো, আমাদের কি ওখানে না যাওয়াই ভালো? হ্যাড উই বেটার নট গো দেয়ার। এক্ষেত্রে দেখো হ্যাডটা আগে চলে গেছে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাড উই বেটার নট গো দেয়ার। নেক্সট দেখো, এখন কি আমাদের বের হওয়া ভালো হবে? দেখো এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাড উই বেটার লিভ নাও। এই ভুলটা ঠিক করা উচিত। এটা দেখো প্যাসিভ সেন্টেন্সে হবে। দেখো কে ভুলটা ঠিক করবে সেটা কিন্তু উল্লেখ নেই, তার জন্য আমাদের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে কি হবে? দিস মিস্টেক হ্যাড বেটার বি কারেক্টেড। এক্ষেত্রে স্ট্রাকচারটা লক্ষ্য করো। দেখো হ্যাড বেটারের সাথে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়েছে। এটা হচ্ছে হ্যাড বেটারের প্যাসিভ স্ট্রাকচার। বাক্যটা কি হলো? দিস মিস্টেক হ্যাড বেটার বি কারেক্টেড। তারপর দেখো, এটা ভুল করা উচিত নয়। এটাও দেখো প্যাসিভ সেন্টেন্স কিন্তু নেগেটিভে রয়েছে। কি হবে? দিস মিস্টেক হ্যাড বেটার নট বি মেড। তাহলে বুঝতে পারছো, হ্যাড বেটার আমরা কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে উপদেশ বা পরামর্শ দিতে বা কাউকে সতর্ক করতে ব্যবহার করতে পারি। অর্থ হয়ে যায় এটা বরং করাই ভালো বা উচিত। আশা করি ভিডিওটা তোমরা এনজয় করেছো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।